चंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हिंदी बोले नहीं, हिंदी बोले बांग्ला। सर्वप्रथम मध्य गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ट ओं विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीमद् भक्ति वेदांत श्रील वामन गोस्वामी महाराज एवं शिक्षा एवं सन्यास गुरु नित्य लीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शतश्रीमद् भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराजेर अभय चरण कमली अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करे। तत्पश्चात नित्य लीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीमद् भक्ति वेदांत स्वामी महाराज एवं मंचस्थ विराजमान सतीर्थगण एवं सन्यासी वृंद उपस्थित समस्त वैष्णववृंद गौरगत सज्जनवृंद हरि कथा पिपासु शत्रुवृंद सभी सबार चरणे हमार यथायथ दंडवत प्रणाम स्वीकार हूँ। एतक्षण पर्यन्त आपनारा हिंदी भाषार माध्यमे सर्व अवतार जे सार चैतन्य महाप्रभुर विशेष वैशिष्ट्যের कथा आपनारा श्रवण करलें। केन चैतन्य महाप्रभु के अवतारेर सार बला हयेछे। कीर्तनेर मध्य बला हयेछे कि अवतार सार गोरा अवतार केन ना भजिलु तारे। जे समस्त अवतारेर जिनि सार चैतन्य महाप्रभु केन ताके भजन करलेन ना। लोके अनेक आर किछु उपासना आदि करे। प्रथम तो बड़ी उपासना दृष्टिते देखा जाए जे केउ शक्तिर उपासना करे ताके बला है शाक्त बला है। सूर्येर जिनि उपासना करें ताके बला है सौर बला है। सूर्येर उपासना जारा करे तादेर की बला है सौर बला है। और गणेशेर जारा उपासना करे तादेर की बला है गणपत्य बला है। और शिवेर जारा उपासना करे तादेर बला है शैव बला है। और जारा विष्णुर उपासना करे तादेर की बला है वैष्णव बला है। किन्तु এই যে বৈষ্ণব শব্দটা যে ব্যবহার করা হয়েছে যারা বিষ্ণুর উপাসনা করেন এই বিষ্ণু উপাসনার মধ্যেও আবার কিছু একটা ভেদ দেখা যাচ্ছে। যারা বিষ্ণুকে কর্মের অন্তর্গত বলে মনে করেন অর্থাৎ বিষ্ণু আমাদের মতো ভগবানও আমাদের মতো তিনি কর্ম করেন আর তিনি কর্মফল ভোগ করেন। এইরূপ কিছু লোকের
ধারণা রয়েছে। কিন্তু এরা হচ্ছে শুদ্ধ বৈষ্ণব নন, যারা মনে করেন যে ভগবানও আমাদের মতো কর্ম করেন আর ভগবানও কর্মের ফল ভোগ করেন। শাস্ত্রের মধ্যে এমনও অনেক কথাগুলো উপর থেকে বলা হয়েছে, শুনে মনে হয় ভগবানও আমাদের মতো কর্মফল ভোগ করছে। যেমন তারা উদাহরণ দেন যে রামচন্দ্র কাকে বধ করেছিলেন বলুন তো? বালিকে বধ করেছিলেন। সেই বালি পরবর্তী জন্মে ওই ব্যাধ হয়ে জন্মগ্রহণ করে, আর কৃষ্ণে পায়ের মধ্যে সেখানে বাণ নিক্ষেপ করে, তাতে কৃষ্ণ মারা গেল। এই কথাগুলো তারা উদাহরণ দেন, কিন্তু এগুলো হচ্ছে কি বাস্তবতা নয়। এইগুলো কথা, এই যে শাস্ত্রের মধ্যে এই জন্য এইসব কথাগুলো যে বলা হয়েছে, এগুলো ওই সকল লোকদের মোহিত করার জন্য। শাস্ত্রের কতগুলো দুইটি বস্তু রয়েছে, একটা হচ্ছে অজ্ঞজনকে মোহিত করার জন্য, যারা অজ্ঞজন রয়েছে তাদের মোহিত করে দিয়েছেন। তাদের ওই কথাগুলো তাদের ভালো লাগে, কর্মমার্গের কথা যাদের রয়েছে খুব ভালো লাগে। দ্বারকাতে যাবেন, ওখানেও দেখায় পণ্ডিত এগণ পাণ্ডাগণ দেখান, এইখানে কৃষ্ণের দাহ করা হয়েছে, এইখানে কৃষ্ণকে এই করা হয়েছে, এই করেছে। আবার ব্যাসদেবও পুরাণের মধ্যে এই সকল কথাগুলো বর্ণন করেছেন। কিন্তু এইগুলো শাস্ত্রের মধ্যে কেন বলা হয়েছে? যে যেইরূপ অধিকারী ব্যক্তি, সেই অধিকারী ব্যক্তিকে সেইরূপ কথা বললে তাদের কথাতে রুচি আসে। কর্মমার্গ এই জন্য বলা হয়েছে কর্মমার্গ, জ্ঞান মার্গ, আর হচ্ছে কি মার্গ রয়েছে? ভক্তি মার্গ রয়েছে। কর্মমার্গ ব্যক্তিকে কর্মেতে উৎসাহ করলে তারা খুব আনন্দ পায়। জ্ঞান মার্গের যারা রয়েছেন তাদের জ্ঞানীদের জ্ঞানের কথা, তত্ত্ব কথা বলে তাদের খুব আনন্দ পায়। আবার যারা ভক্তি মার্গের লোক রয়েছেন তাদের ভক্তির কথা বললে তাদের হৃদয় দ্রবীভূত হয়। এই জন্য শাস্ত্রের মধ্যে তিনটি মার্গের কথা বলা হয়েছে, কর্মমার্গ, জ্ঞান মার্গ আর ভক্তি মার্গ। অধিকার অনুসারে এই শাস্ত্রের মধ্যে এই সকল কথাগুলো বলা হয়েছে। কেন? শাস্ত্রের তাৎপর্য যে যেন তেন প্রকারেণ কৃষ্ণ মনো নিবেশ হয়। শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে কোনো না কোনো প্রকারে জীবকে ভগবানেতে তাদের অনুনিবেশ করতে হবে, প্রবেশ করাতে হবে। এই জন্য গীতাতে ভগবান বললেন ন বুদ্ধি ভেদং জনেষু, যে যেই অধিকারে রয়েছে সেই অধিকারীর ব্যক্তির নিকট সেইরূপ কথা বললে তারা অনুপ্রাণিত হবে, তারা উৎসাহিত হবেন। এই জন্য শাস্ত্রের মধ্যে ওই সকল কথাগুলো রয়েছে। কিন্তু ধীরে ধীরে যখন তারা সাধুসঙ্গ করবে, আর সাধুসঙ্গ করতে করতে কর্মমার্গের চলতে চলতে যখন তারা নিরাশ হয়ে যাবে, তখন তারা কর্মমার্গকে ত্যাগ করে তারা জ্ঞান মার্গের মধ্যে প্রবেশ করবে। আবার জ্ঞান মার্গে চলতে চলতে যখন দেখবে যে কিছুই তো নাই এর মধ্যে, তখন তারা ওই জ্ঞান মার্গকে ত্যাগ করে, মার্গ বুঝেন, মার্গ মানে পথ, এই জ্ঞানের পথ ছেড়ে দিয়ে তখন তারা শুদ্ধ ভক্তির মার্গের মধ্যে প্রবেশ করবেন। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে কতগুলো কথা বলা হয়েছে, মধু পুষ্পিত বাক্য বলা হয়। কি বলা হয়? মধু পুষ্পিত বাক্য। যেমন ফুলের মধ্যে মধু থাকলে ভ্রমরগুলো যেমন সেখানে ওই উড়তে থাকে, আবার সেখানে বসে পড়ে, ঠিক তদ্রূপ শাস্ত্রের মধ্যে কতগুলো সুন্দর সুন্দর কথা উপাখ্যান আদিকে দ্বারা তাদের ওই মার্গের মধ্যে নিয়ে আসা হয়েছে। এই জন্য শাস্ত্রের মধ্যে যে কর্মমার্গ থেকে জ্ঞান মার্গ, আবার জ্ঞান মার্গ থেকে জ্ঞানের পথ থেকে ভক্তি মার্গের মধ্যে নিয়ে আসার কথা বলা হয়েছে।
এই জন্য গীতার মধ্যে যে কথাগুলো বললেন প্রভুপাদের ভাষায়, যে যে যেমন অধিকারী ব্যক্তি সেই অধিকারের অনুসার তাকে ধীরে ধীরে নিয়ে আসতে হয়। ন এই জন্য বলছে ন বুদ্ধিভেদং জনেষু, এই জন্য ওদের বুদ্ধিভেদ করতে নাই। যদি এক জায়গায় যদি বলে দেওয়া যায় না রে কর্মটা বেকার, কর্ম করে কি হবে, ক করবে কি খ ক পথে প্রথম লিখবেন কি খ পথে প্রথমে লিখবেন, বুঝতে পারছেন? ক মানে কেউ বলেন কর্ম করো, আর কেউ বলেন খ মানে আমাকে আগে খেতে দাও, ভোজন দাও তবে তো কর্ম করতে পারবো। আবার কেউ বলেন না কর্ম করো তারপরে তো ভোজন করবে। এই জন্য কেউ বলেন ক আর কেউ বলেন খ, কিন্তু বাস্তবটা কি? ক খকে ছেড়ে দিয়ে আমাদের আগে চলতে হবে, জ্ঞানের দিকে চলতে হবে। এই জন্য আবার সেখানে কর্মমার্গ অপেক্ষা জ্ঞান মার্গ, কর্মমার্গ অপেক্ষা জ্ঞান মার্গের শ্রেষ্ঠ কথা বলা হয়েছে। জ্ঞানের দ্বারা কি হয়? সেখানে তত্ত্বজ্ঞান উপস্থিত হয়, আবার সেখানে দেখা যায় বৈরাগ্যের কথা হয়। আবার কেবল জ্ঞান আর বৈরাগ্যের দ্বারা সেখানে সীমিত হয়ে যায় না, আর তার জ্ঞান আর বৈরাগ্যের আগে যেতে হবে ভক্তি মার্গের কথা বলা হয়েছে। কেন? ভক্তি হচ্ছে শাস্ত্রের তাৎপর্য বলা হয়েছে। কেন? ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। এই জন্য বলছেন ভক্তিরেব নয়তি ভক্তিরেব দর্শয়তি, ভক্তি ভগবানের দিকে নিয়ে যায়। ভক্তিরেব দর্শয়তি, ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। ভক্তিরেব ভূয়সী, এই ভক্তির যে কথা শাস্ত্রের মধ্যে সর্বত্র প্রশংসিত হয়েছেন। ভক্তি আবার কি বলা হয়েছেন? ভক্তি বশ পুরুষ, স্বয়ং ভগবান ভক্তির দ্বারা সেখানে বশীভূত হন। ভগবানকে বশীভূত করতে হলে ভক্তির প্রয়োজনীয়তা রয়েছে। আবার এই কোন ভক্তি করলে ভগবানকে বশীভূত করা যায়? সাধারণ ভক্তির দ্বারা ভগবানকে বশীভূত করা যায় না। ভগবানকে বশীভূত করতে হলে শুদ্ধ ভক্তি আমাদের অনুশীলন করতে হবে। কর্মমিশ্রা ভক্তি রয়েছে, জ্ঞান মিশ্রা ভক্তি রয়েছে, আরো সিদ্ধা ভক্তি রয়েছে, সঙ্গ সিদ্ধা ভক্তি রয়েছে, আর স্বরূপ সিদ্ধা ভক্তি রয়েছে। ভক্তির অনেক স্তরগুলো রয়েছে, লেভেল রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট ভক্তির কথা সেখানে বলা হয়েছে। সেই জন্য বলা হয়েছে ভগবান কি করেন না, যেমন যেমন অধিকারী ভক্ত হন সেই ভক্তের নিকট তিনি তার সর্বত্বকে তিনি স্বরূপকে তিনি প্রকাশ করেন। ধ্রুবের কাছে ভগবান কি স্বরূপ প্রকাশ করেছিলেন বলুন তো? কি স্বরূপ প্রকাশ করেছিলেন? চতুর্ভুজ ধারণ করে তিনি দর্শন, চতুর্ভুজ নারায়ণ সেখানে। এই জন্য বলছেন যে ভক্তে যেমন ভক্ত হবেন সেই ভক্তের নিকট ভগবান সেই রূপ তার স্বরূপ আদি প্রকাশ করেন। জীবের মধ্যে কেউ কেউ রয়েছে কেন? আবার এই জন্য ভক্তকে আবার বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে। এগুলো বৃহৎ ভাগবতামৃত গ্রন্থের মধ্যে ভক্তর ভগবানের সেখানে বিভিন্ন কথাগুলো সেখানে বলা হয়েছে। যেমন যেমন ভক্ত হয়, কেউ আবার বলেছে ধ্রুবকে কি বলা হয়েছে? কোন ভক্ত বলা হয়? সকাম ভক্ত, কামনা নিয়ে বাসনা নিয়ে যিনি ভজন করছেন সেই ভক্তকে বলা হয় সকাম ভক্ত। যেমন যেমন ভক্ত হয় সেমন ভগবান সেই ভক্তের নিকট সেই স্বরূপকে তিনি প্রকাশ করেন।
সেইরূপ তাকে তার ইচ্ছা আদি তিনি তাকে প্রদান করেন। কৃষ্ণ কহে আমা অকাম সর্বকাম মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষ পরম। শ্রীমদ্ ভাগবত में বললেন অকাম সর্বকাম, কোন প্রকার কামনা বাসনা হোক কিস কোনো প্রকারে যদি ভগবানকে যদি ভজন করেন, ভগবান সেই ভক্তকে তার সমস্ত কামনাগুলো আগে পুরা করে দেন। ধ্রুব যে ভজন করেছিলেন, কি ভজন করেছিলেন, কি জন্য ভজন করেছিলেন বলুন তো? পিতার কোলে দেশ বলে তো নাকি, গোদমে, হ্যাঁ, কোলে বসার জন্য তো চেষ্টা করেছিলেন। তার তাৎপর্য কি? আমি রাজ সিংহাসনে বসবো, এই ভাবনা চিন্তা নিয়ে যিনি ভজন করছেন, তো ভগবানও তার ওই ইচ্ছাটাকে আগে পুরো করে দিলেন। ধ্রুবের কথা আমরা শ্রবণ করি বা আপনারা শ্রবণ করেছেন। ভগবান যখন তাকে ধ্রুবকে যখন দর্শন দিলেন, বলে বর মাঙ্গো। ধ্রুব কি বললেন? বলে দে প্রভু মুঝে আমার বর, আমি বর চাই না, আমি তো কেবল ভাঙা কাঁচের টুকরোগুলো একত্রিত করতে এসেছিলাম, কিন্তু দেব মুনীন্দ্র গুজ্জম আপনাদের চরণ কমল, এটা হচ্ছে দিব্যরত্ন। ব্রহ্মাদি বড় বড় দেবতাগণের যে অত্যন্ত দুর্লভ সেই আপনার চরণ কমল আমার দর্শন হয়েছে, বরং ন যা আছে। দেখুন ধ্রুবের এই কথাগুলো এখানে বলা হয়ে গেল, কিন্তু ভগবান কি বললেন? না ধ্রুব, তুমি অনেক কঠোর তপস্যা করেছ, যদি আমি তোমাকে বর না দেই, যদি বর না দিয়ে থাকি, তাহলে লোকে আমায় বলবে যে 5 বছরের বালক ধ্রুব কত কঠোর তপস্যা করলো, 6 মাস ধরে কঠোর তপস্যা করলো, আর ভগবান থেকে কিছুই দিল না। এই জন্য বললেন, ভগবান বললেন যাও 36,000 বৎসর নিষ্কণ্টক রূপে তুমি রাজ্য শাসন করবে, অর্থাৎ তোমার কোনো বাধা আসবে না, অতুল বৈভব প্রাপ্তি করবে। আবার এই 36,000 বছরের পর তোমার জন্য একটা দিব্য স্থান আমি প্রস্তুত করছি, যাকে বলা হয় ধ্রুবলোক। ধ্রুবের 36,000 বছরের পর, মানে রাজ্য শাসনের পর, সমস্ত প্রকারকে অতুল বৈভব ভোগ আদি করার পর ধ্রুবের মৃত্যুর কথা শোনা যায় না। শোনা যায় যে ধ্রুব সাক্ষাৎ মৃত্যু দেবতার শিরদেশে মস্তকে পা রেখে চলে গেলেন কোথায়? ধ্রুবলোকে চলে গেল। আজ তক যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য তারকা আদি থাকবে, পৃথিবী লোক থাকবে, ততদিন পর্যন্ত সকলে এই ধ্রুবলোকের কথা স্মরণ করবে, জানি ধ্রুবের কথা স্মরণ করবে। এই জন্য বলা হয়েছে যে যে যেমন ভক্ত হয় ভগবান সেই ভক্তের কাছে সেই স্বরূপকে প্রকাশ করে চলছে। প্রহ্লাদের কথা আবার কি বলা হচ্ছে? এই জন্য বলছেন প্রহ্লাদের কথা বলা হয়েছে, যাকে জ্ঞানী ভক্ত বলা হচ্ছে। বৃহৎ ভাগবতামৃতের মধ্যে ভক্তর ভগবানের যে বৈশিষ্ট্য সেখানে তুলনা করা হয়েছে। প্রহ্লাদকে বলা হচ্ছে কি ভক্ত বলা হচ্ছে? জ্ঞানী ভক্তের কথা বলা হয়েছে। জ্ঞানী ভক্তের তাৎপর্য কি? একটা হচ্ছে জ্ঞানী আর একটি জ্ঞানী ভক্ত, দুটা এক নয়। আমি এই জন্য তুলনা করছি ভক্ত আর ভগবান, আর ভগবান এবং ভক্ত, এইটাই হচ্ছে আমাদের তুলনা করে আগে চলতে হবে বিষয়বস্তুর দিকে। প্রহ্লাদ মহারাজ কি বলা হলো? জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত মানে ঐশ্বর্য বুদ্ধি রেখেছেন। এই জন্য প্রহ্লাদ মহারাজকে এই ক্যাটাগরির মধ্যে না হয়েছে, জ্ঞানী ভক্তের মধ্যে না হয়েছে। তিনিও সুন্দর রূপে দেখিয়েছেন ভক্তির যে অনুশীলন, আমাদের ভক্তি কিভাবে অনুশীলন করতে হবে। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং
অর্চনং বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম। এই যে নবিধার ভক্তির কথা সেখানে বলা হয়েছে। আবার ধ্রুব থেকে আমাদের যেতে হবে, শুদ্ধ ভক্তের কথা বলা হয়েছে। অম্বরীশ মহারাজ, অম্বরীশ মহারাজ তিনি অ্যাকচুয়ালি তিনি সাধক নন, তিনি সিদ্ধ। রোল করছেন, রোল বুঝেন তো, যেমন অ্যাক্ট করছেন। কিসের অ্যাক্ট করছেন? একজন সাধকের লীলা করছেন। টিকাকার বলছেন যে অম্বরীশ মহারাজকে সাধক বলে চিন্তন করবেন না। অম্বরীশ মহারাজ হলেন সিদ্ধ, নিত্য সিদ্ধ পরিকর। কিন্তু তিনি শুদ্ধ ভক্তি কিভাবে অনুশীলন করতে হয় তিনি আমাদের জানিয়েছেন। একাদশ ইন্দ্রিয়কে তিনি ভগবানের সেবাতে তিনি লাগিয়েছেন। সবই মন কৃষ্ণ পদারবিন্দয়, এই সমস্ত শ্লোকের দ্বারা সেখানে বর্ণন করা হয়েছে। তার ইষ্টদেব কে ছিল? অম্বরীশ মহারাজের ইষ্টদেব রাধা কৃষ্ণ। এই মথুরাতে, মথুরা যে কেবল অম্বরীশ টিলা রয়েছেন, ওইখানে তিনি থাকতেন। এই সকলগুলো কথাগুলো সেখানে বলা হয়েছে। আবার অম্বরীশ থেকে আবার একটা কথা বলা হচ্ছে, শুদ্ধ ভক্ত থেকে প্রেমিক ভক্তের কথা বলা হচ্ছে। প্রেমিক ভক্তকে হনুমান। এইখান পর্যন্ত এত যে কথাগুলো বলা হচ্ছে, এই হনুমানের কথা সেখানে বলা হলো। হনুমানের সেখানে দাস্য ভক্তির কথা সেখানে বলা হলো, যাকে বলা হচ্ছে শুদ্ধ দাস্য। তার ইষ্টদেব হলেন স্বয়ং ভগবান। বলো শ্যাবর রামচন্দ্র কি জয়। আরে ভাই, আপনারা বাঙালি আছেন কি না? হিন্দু আছেন তো? হ্যাঁ, কমসে কম তো রামচন্দ্র বলো শ্যাবর রামচন্দ্র কি জয়। হ্যাঁ হ্যাঁ, যদি রামচন্দ্রের জয় না দেন তাহলে বাস্তব রূপে আপনারা ও গোপী ভাবও প্রাপ্ত করতে পারবেন। হ্যাঁ, আগে জাগরকে কথাগুলো বলা হবে। অনেকে মনে করেন যে আমরা তো রাধা কৃষ্ণের ভক্ত, আমরা রামচন্দ্রের এত কথা শুনবো কেন? কিন্তু ওখানে বিভিন্ন পুরাণের মধ্যে আমার বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলেছেন, রামচন্দ্রের আদর্শ যারা নিয়ে চলেন তারা বাস্তব রূপে তারা ধীরে ধীরে ওই রামচন্দ্রের কৃপাতে তারা মাধুর্য রসে প্রবেশ অধিকার প্রাপ্ত করে। এগুলো কথা রয়েছে। যখন এই কথাগুলো অনেকে টিকা টিপ্পণী করে, কিন্তু বাস্তব নয়। যে যত রামচন্দ্রকে যারা অবহেলা করে তাদের কখনো গভীরভাব প্রাপ্ত হবে না। এক কথাই বলে দিই, আমি বলিনি, বিশ্বনাথ চক্রবর্তী পাঠ টিকায় বলেছেন রামচন্দ্রের আদর্শ নিয়ে আমাদের চলতে হবে। রামচন্দ্র আমাদের কি শিক্ষা দিয়েছেন বলুন? যথার্থ যে বর্ণাশ্রম ধর্মের স্থাপনতা তিনি করেছেন, পারিবারিক জীবনের এক আদর্শ তিনি স্থাপন করেছেন। মাতা পিতার প্রতি সম্মান, গুরুজনের প্রতি সম্মান, এইগুলো রামায়ণের মধ্যে সুন্দরভাবে দেখানো হয়েছে। গোপী বনতে হলে ওই উচ্ছৃঙ্খলতার দ্বারা গোপী বনা যায় না। এই জন্য শাস্ত্রের মধ্যে, পুরাণের মধ্যে বলা হয়েছে যে উৎপাদকী কেবল শ্রুতি স্মৃতি নারদ আদি পঞ্চরাত্রি বিনা বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তি উৎপাদকই কেবলম। যারা শ্রুতি স্মৃতি নারদ পঞ্চরাত্র আদি মেনে চলেন না, তারা মনে করেন যে আমরা ঐকান্তিকই ভক্ত। তাদের যে ভক্তি, সেইগুলোকে ভক্তিকে বলা হয় উৎপাদকই কেবলম। কেবল উৎপাদের বিষয় তারা হন। উৎপাদ বুঝেন তো? উৎপাদ মানে তারা ওই ভজন সাধনের কোনো রাখে না কিছু ধার পার।
হ্যাঁ, বলে আমি সিদ্ধ হয়ে গেছি। হ্যাঁ, সব আলু সিদ্ধ হয়ে গেছে, সব আলু সিদ্ধ, বোঝেন তো? ওই কুকারে আলু দিয়ে সিটি দিয়ে দিলেন, বাস, বলে সব আলু সিদ্ধ। আর আলু সিদ্ধ হয়ে সব পকোড়া বনে যাবে সব। হ্যাঁ, সব পকোড়া মঞ্জুরি হয়ে যাবে। সমোসা মঞ্জুরি, আর কি মঞ্জুরি, জিলেবি মঞ্জুরি, এসব মঞ্জুরি হয়ে। এই জন্য বলছেন না, এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী পাদ উজ্জ্বল নির্মণি টিকার মধ্যে ভালো করে বলেছেন। যারা উজ্জ্বল নির্মণি গ্রন্থ আলোচনা করেন, ওই টিকার মধ্যে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলেছেন রামচন্দ্রের আদর্শ আমাদের নিয়ে চলতে হবে। হ্যাঁ, বিচারটা এখানে রয়েছে, শুদ্ধ সিদ্ধান্তকে নিয়ে আমাদের চলতে হবে। এই যে আজ বলছে না, লোভ, লোভ হলেই তো হয়ে যায়। আরে লোভের লক্ষণ তো রয়েছে। হ্যাঁ, যথার্থ লোভ হয়েছে কি আর্টিফিশিয়াল লোভ হয়েছে? যাত্রা দলের নাটক, এ যাত্রা দলের নারদ আর হচ্ছে অরিজিন নারদ, যথার্থ যে নারদ এক নয়। এগুলো আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তার উপাখ্যান উপদেশের মধ্যে বলেছেন। যাত্রা দলের নাটক, যাত্রা দলের নারদ বুঝেন তো? কোনো এক ব্যক্তি নাটক অভিনয় করছেন, নারদের পদ অভিনয় করছেন, কিন্তু তিনি যথার্থ নারদ নয়। ওইটুকু স্থান পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তিনি স্টেজের মধ্যে রয়েছেন, ওই নারদের রোলটা তিনি অভিনয় করছেন। আবার যখন ওই অভিনয় যখন শেষ হয়ে গেল, নাটকটা শেষ হয়ে গেল, তখন ওই স্যুট বুট পরে বাস বাড়ি চলে গেল, হয়ে গেল নাটক। হ্যাঁ, আর যথার্থ যে নারদ, তার মধ্যে ভেদ রয়েছে। তাৎপর্য আমি এইটা বলেছি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন, বাস্তব করেছেন, কোট করেছেন, বিধি মার্গ রতজনে, বিধি মার্গ নিয়ে আমাদের ধীরে ধীরে আগে চলতে হবে। আর তারপরে ধীরে ধীরে আমরা সেই রাগ মার্গের মধ্যে প্রবেশ করতে পারব। যারা বিধিহীনঞ্চ, যারা বিধি মানেন না, মনমানি ঢঙের ভজন করবার চেষ্টা করেন, তারা ওই সহজিয়া সখী ভেকি এইসব হয়ে যায়। এই জন্য এইগুলো বললেন, ধীরে ধীরে আমাদের চলতে হবে। এই জন্য রামচন্দ্র আমাদের এসে দর্শন করালেন। হ্যাঁ, যে আগে নিয়মটা আমাদের কিভাবে পালন করতে হবে, পিতার প্রতি কত তার গভীর শ্রদ্ধা, মাতার প্রতি তার দৃঢ় প্রীতি, প্রেম, মাতৃপ্রেম, ভাতৃপ্রেম, এগুলো সেখানে দেখানো হয়েছে। বহু সুন্দর রূপে এগুলো বর্ণনা হয়েছে। কিন্তু আমরা যখন রসের মধ্যে যাই, রামচন্দ্রের যে কথাগুলো বলা হয়েছে, রামচন্দ্রের কতগুলো গুণ রয়েছে বলুন তো? 62.5 গুণ। হ্যাঁ, 62.5, 62.5 গুণ বলা হয়, 62 গুণ, 62.5 গুণ। 62.5 গুণ কি সেটা? বিষ্ণুর গুণ কত হচ্ছে? 60 গুণ। আর ভগবান রামচন্দ্রের কত গুণ? 62.5 গুণের কথা বলা হয়েছে। শান্তর পুরা, দাসের পূর্ণ, আর হচ্ছে সক্ষ বাসলের সামান্য সামান্য রূপে, ওই জন্যকে আধা করে নেওয়া হয়েছে। এই জন্য বলা হচ্ছে 62.5 গুণ কাহা যায়। এই সকলগুলো বানা হয়েছে। যেমন কেন? ওইগুলো ওখানে দেখানো হয়েছে ধীরে ধীরে। কিন্তু আগে গিয়ে দ্বারকাধীশ কৃষ্ণ, মথুরাধীশ কৃষ্ণ, এ দ্বারকাধীশ কৃষ্ণ, মথুরাধীশ কৃষ্ণ, কৃষ্ণ আবার ব্রজনন্দন কৃষ্ণের সেখানে কথাগুলো বলা হয়েছে। ব্রজনন্দন কৃষ্ণের কতগুলো গুণ রয়েছে? অনন্ত গুণ, এক গুণ নয়, অনন্ত গুণ। সেই অনন্ত গুণের মধ্যে তথাপি সেখানে কাউন্ট করে বলা হয়েছে 64 গুণ, 64 গুণ রয়েছেন। 64 গুণ সেখানে রয়েছে। কত গুণ রয়েছে? 64 গুণ রয়েছে।
আবার সেই 64 গুণের মধ্যে 4 গুণের যে একটি বিশেষ বৈশিষ্ট্য করা বলা হয়েছে। সেই 4 গুণ কি কি বলা হয়েছে? রূপ মাধুর্য, আর লীলা মাধুর্য, আর প্রেম মাধুর্য, আর হচ্ছে বেণু মাধুর্যের কথা সেখানে বলা হয়েছে। এই 4টা যে গুণ, অসমর্থ কল্লোল বারিধি, এই 4টা গুণের অসমর্থতা সেখানে প্রকাশ হয়েছে। অন্য কোনো অবতারের মধ্যে এগুলো দেখা যায় না। এই জন্য কৃষ্ণকে বলা হচ্ছে কি বলা হয়েছে কৃষ্ণকে? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান সেখানে বলা হলো, প্রতিপাদন শ্রীমদ ভাগবত প্রতিপাদন করলেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ব্রহ্ম সংহিতার মধ্যে প্রমাণ দিলেন, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানা অবতারো মকরোদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং পরমভূত পুমান পুরাণ গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। সেই গোবিন্দ আদি পুরুষ সর্ব অবতারই সেখানে বলা হয়েছে। কৃষ্ণকে কি বলা হইল? সর্ব অবতারী। আর কৃষ্ণ ছেড়ে আর সবকে বলা হলো অবতার। এইগুলো গৌড়ীয় বৈষ্ণবগণের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার সেখানে রয়েছে। সর্ব অবতারী কৃষ্ণ। এই জন্য আবার বলা হয়েছে লঘু ভাগবত অমৃত গ্রন্থের মধ্যে এগুলো দেখানো হয়েছে, অবতার কাকে বলে আর অবতারী কাকে বলে। সময় সংক্ষেপ এ সমস্ত বিস্তৃত আলোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে, নাহলে লোকে বুঝবে না। লোক বলে সব এক, সব তো এক, ঠিক আছে, বিষ্ণু তত্ত্ব সব এক, একমেব পরম তত্ত্বম, একই হচ্ছে পরম তত্ত্ব। যত বিষ্ণু তত্ত্ব রয়েছে একই। কিন্তু সেখানে রসের সেখানে আবার বৈশিষ্ট্য বিচার রয়েছে। এই জন্য কৃষ্ণকে বলা হলো কি সর্ব অবতারী। আবার এইখানে আবার একটা সুন্দর কথা বলা হলো, এই যে সর্ব অবতারী কৃষ্ণ, এই কৃষ্ণের আবার 3টি স্বরূপের কথা সেখানে বলা হলো। একটা হচ্ছে দ্বারকাধীশ কৃষ্ণ, আর একজন হলেন মথুরাধীশ কৃষ্ণ, আর একজন হলেন ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। ভগবানের 3টি ধামের কথা সেখানে বলা হয়েছে। একটা হচ্ছে পূর্ণধাম, একটা হচ্ছে পূর্ণতর ধাম, আর একটা হচ্ছে পূর্ণতম ধামের কথা সেখানে বলা হয়েছে। যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং সনাতন গোস্বামী পাদের নিকট এই সকল কথাগুলো সুন্দরভাবে বর্ণন করা হয়েছে। ধামের বৈশিষ্ট্য অনুসারে ভগবানের সেখানে স্বরূপের আবার বৈশিষ্ট্য কথা বলা হয়েছে। দ্বারকাতে স্বয়ং ভগবান অধিক রূপে তিনি চতুর্ভুজ রূপে তিনি থাকেন, কখনো কখনো আবার দ্বিভুজ। আবার মথুরাতে অধিক রূপ में দ্বিভুজ, কদাপি চতুর্ভুজ। আর বৃন্দাবনে কৃষ্ণ সদাই দ্বিভুজ রূপে থাকেন। তাহলে আমাদের এখানে জানা গেল কি সিদ্ধান্ত কি পেলাম? যদিও কৃষ্ণ এক, কিন্তু এখানে তত্ত্ব বিচার রস বিচারে দেখা যাচ্ছে 3 জন কৃষ্ণের কথা সেখানে বলা হলো। একটা হচ্ছে কি দ্বারকাধীশ কৃষ্ণ, আর একটা হচ্ছে মথুরাধীশ কৃষ্ণ, আর একজন হলেন ব্রজনন্দন শ্যামসুন্দর, যাকে বৃন্দাবনী কৃষ্ণ বলা হয়। এই জন্য বলেন আরাধ্য ভগবান ব্রজতন তদ্ধামং বৃন্দাবনম রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গণ কল্পিতা শ্রীমদ ভাগবতং প্রমাণ অবলং প্রেম পুমার্তমান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরো নপরহ। এইখানে আবার কি বলেন? চৈতন্য মহাপ্রভু যে অভিমত দিয়েছেন যে আমাদের আরাধ্য দেব ব্রজনন্দন শ্যামসুন্দর, তাঁর ধামও সেই রূপ বৃন্দাবন ধাম। এই ধামের মধ্যে, এই 3টি ধামের মধ্যে স্বয়ং ভগবান কৃষ্ণ নিত্য
বিরাজমান থাকেন। সেখানে আমরা মনে করি কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা চলে গেলেন, আবার মথুরা থেকে কৃষ্ণ দ্বারকাতে চলে গেলেন, দ্বারকা থেকে আবার তিনি এখানে এলেন। এইগুলো লোক প্রতীতি দেখানো হয়েছে। এই জন্য আবার বলছেন স্বয়ং ভগবান তার নিত্য ধামে তিনি নিত্য বিরাজমান থাকেন। কখনো মূর্ত আর কখনো অমূর্ত রূপে সেখানে প্রকাশ হয়। মূর্ত মানে ম্যানিফেস্ট, প্রকাশ হয়েছেন। অমূর্ত সেখানে অদৃশ্য রূপে তিনি থাকেন। এইগুলো আবার বলতে গিয়ে সেখানে সম্ভোগময়ী লীলা আর বিরহময়ী লীলার কথা সেখানে বলা হয়েছে। কিন্তু এই তত্ত্বগুলো যদি আমরা না জানতে পারি, অবতারের সার যে গোরা অবতার, কি করে আমরা জানতে পারবো? এই কথাগুলোর অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার রয়েছে। বৃন্দাবনের কৃষ্ণ তিনি হলেন সম্ভোগ প্রধান ঔদার্যময় বিগ্রহ বলা হয়। কি বললাম? সম্ভোগ প্রধান, মিলন প্রধান, আর ঔদার্যময় বিগ্রহ সেখানে বলা হয়। অর্থাৎ সম্ভোগ লীলা সেখানে প্রধানতা দেখানো হয়েছে, আর ঔদার্যতা সেখানে সেকেন্ডারি দেখানো হয়েছে। আবার যে ভগবানের যে এই যে বৃন্দাবন ধাম, এই বৃন্দাবনের আর একটা সুন্দর পীঠ রয়েছে যাকে বলা হচ্ছে ঔদার্যময় পীঠ, যাকে বলা হচ্ছে এই গৌরধাম, শ্বেতদ্বীপ ধাম, অনেক নামে পরিচিত। কি বললাম? শ্বেতদ্বীপ ধাম, গৌরধাম, রাধাবন, এইগুলোর কথা সেখানে বলা হয়েছে। ঔদার্যময় বিগ্রহ চৈতন্য মহাপ্রভু, তিনি স্বয়ং কৃষ্ণ। এইখানে শ্বেতদ্বীপ বা নবদ্বীপ ধামের যে কথাগুলো বলা হচ্ছে, এইখানে উনি কৃষ্ণই ঔদার্য প্রধান, আর মাধুর্য সেখানে গৌণ করা হচ্ছে। অর্থাৎ ঔদার্য প্রধান, মাধুর্য বলা হচ্ছে সেখানে। এইখানে যে বলেন অবতারী গৌর সুন্দর, তিনি এইগুলো লীলাগুলো প্রকাশ করেছেন। এই জন্য বলছেন কৃষ্ণকে, এই গৌর সুন্দরকে কৃষ্ণ থেকে ভেদ করবেন না। যারা গৌর সুন্দরকে কৃষ্ণ থেকে ভেদ করেন সেখানে অপরাধ হয়ে যায়। এই জন্য বললেন ঈশ্বরের ভেদ মানিলে হয় অপরাধ, যে চৈতন্য মহাপ্রভু একজন স্বতন্ত্র ভগবান আর কৃষ্ণ হচ্ছেন একজন স্বতন্ত্র ভগবান, এইরূপ বিচার করাটা হচ্ছে অপরাধজনক। কেবল ঔদার্য আর মাধুর্যতার সেখানে প্রকাশের কথা বলা হয়েছে। এইগুলো সুন্দরভাবে বিচারগুলো দেখানো হয়েছে যে কেন গৌর সুন্দরকে বলা হচ্ছে ঔদার্য। কে বলে? অবতারের সার, যত অবতার সার এসেন্স। যেমন দুধের সার কি? ঘি। ঠিক তদ্রূপ সমস্ত অবতারের সার হলেন গোরা অবতার চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভু আর কেউ নন। চৈতন্য মহাপ্রভু হলেন রাধা কৃষ্ণে মিলিত তনু বলা হয়েছে। স্বয়ং রাধা কৃষ্ণ সম্মিলিত হয়ে তাঁর স্বরূপিত সেখানে প্রকাশ হয়েছে, যেগুলো আমাদের পরম গুরু মহারাজ বিনোদ বিহারী তত্ত্বাষ্টকমের মধ্যে বলেছেন। রাধা চিন্তা নিবেশনম যস্যকান্তি বিলোর্পিতা শ্রীকৃষ্ণ চরণং বন্দে রাধা লিঙ্গিত বিগ্রহম। রাধা লিঙ্গিতম বা রাধা আলিঙ্গিতম, স্বয়ং কৃষ্ণকে শ্রীমতী রাধিকা তার পুরা শরীরটাকে তিনি আচ্ছাদিত করে দিয়েছেন, আলিঙ্গন করে রেখেছেন। বোঝা যাচ্ছে না যে তিনি কৃষ্ণ কিনা। এই জন্য জীব গোস্বামী পাদ বললেন অন্তর কৃষ্ণ বহির গৌর। অন্তরে ভিতরে তিনি হচ্ছেন কৃষ্ণ আর বাইরে হচ্ছেন গৌর। গৌর কি? স্বয়ং রাধিকা। এই যে আমাদের গৌরীয় শব্দ ব্যবহার করা হয়, যারা
কৃষ্ণের ভজন করেন তাদের কি বলা হয়? কার্ষ্ণী বলা হয়। আর যারা রাধারানীর ভজন করেন তাদের কি বলা হয়? তাদের বাস্তব তাদের গৌড়ীয় বলা হয়। এই জন্য আমাদের যে বলা হয় আমরা কি গৌড়ীয়। গৌড়ীয় শব্দের তাৎপর্য হচ্ছে যে বাস্তব রূপে যারা রাধা কৃষ্ণ মিলিত তনু সচিনন্দন গৌর সুন্দরের যারা আরাধনা করেন, অথবা যারা গৌরী, শ্রীমতী রাধিকার এক নাম হলো কি গৌরী, এই গৌরীর প্রতি নিষ্ঠা রেখে, রাধারণীর প্রতি নিষ্ঠা রেখে যারা ভজন করেন তাদের বলা হয় গৌড়ীয় বলা হয়। এলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ গৌড়ীয় পত্রিকার মধ্যে সেখানে ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, আমরা যে বলি আমরা গৌড়ীয় বৈষ্ণব, আমরা শুধু বৈষ্ণব বলি না, আমরা কি বলি? আমরা হলাম গৌড়ীয় বৈষ্ণব। হ্যাঁ, বাস্তব রূপে আমরা হলাম সচিনন্দন গৌর হরির সেবক সেবিকা। সেখানে কি বলা হয়েছে? সেখানে সেই গৌরসুন্দর যে আরাধনা সেবা, কেউ বলেন দাস্য রসের সেবা বলা হয়। আমার এই কথাগুলো নবদ্বীপ পরিক্রমার সময় শিল গুরুদেব এবং শিল ত্রিবিক্রম গোস্বামী নারায়ণ মহারাজ এই কথাগুলো আলোচনা করতেন। অনেকে বলেন গৌরসুন্দর কেবল দাস্য রসের দ্বারাই সেখানে আরাধনা হয়। দাস্য রস যে কথা বলেছে, সেই দাস্য রসটা হলো হনুমানের দাস্য রস নয়। বাস্তব দাস্য রস সেখানে রাধা দাস্যম সচিনন্দন গৌর হরি এইগুলো আমাদের জানিয়েছেন তার আরাধনার কিভাবে হয়। কিন্তু এখানে গৌর সুন্দর আবার কি করেছে, কোথায় আবার গৌর নাগরিকাবাদ না এসে যায় তার জন্য সেখানে আবার দেখানো হয়েছে। হ্যাঁ, অনেকে সখী ভেকি 13 যে অপসম্প্রদায় রয়েছে, গৌর নাগরিকতাবাদ রয়েছে সেখানে। হ্যাঁ, গৌর সুন্দরকে কখনো মোর মুকুট দিয়ে সাজানো হয় না। যদি বলেন গৌর সুন্দর তো হলেন কৃষ্ণ, তাহলে কৃষ্ণের তো মাথায় মুকুট থাকবে, তাহলে একটা মুকুট পাখা কেবল মোর পাখা লাগিয়ে দেওয়া যায় আর হাতে একটা বংশী দিয়ে যায়? বলে না, সেখানে ভাবের সেখানে বাধা আসবে। এই যে বলছেন যে মহাপ্রভুর গৌর সুন্দরের ভাবকে নষ্ট করো না। হ্যাঁ, গৌর সুন্দর আমাদের কি দিয়েছেন সেই ভাবটা আমাদের এই ভজন করতে হবে। সেই ভজনটা কি? বিপ্রলম্ব ভাবের ভজনের কথা সেখানে বলা হয়েছে। বিপ্রলম্ব তনু সচিনন্দন গৌর হরির যে ভাব মাধুর্য আমাদের নিয়ে ভজন করতে হবে। এই জন্য বলছেন কি যে সমস্ত অবতারের সার সেই গৌর সুন্দরের মধ্যে রয়েছেন। এই যে বলছে অবতারের সার সব অবতার গোর অবতার কেন না ভজিলি তারে। এই গৌর সুন্দরে যিনি আরাধনা করেছেন, জীব তার নিজের স্বরূপের অনুসারে সেই স্বরূপকে তিনি প্রাপ্ত করতে পারবেন। হ্যাঁ, যিনি যে স্বরূপের যে রসের ভক্ত তিনি গৌর সুন্দরকে তিনি সেইভাবে তিনি নিয়ে আরাধনা করে চলছেন। যেমন বৈদুর্য একটা মণি রয়েছে, যে বৈদুর্য মণি বলা হয়, এক প্রকার মণি রয়েছে বৈদুর্য মণি, যার মধ্যে 7টা রং রয়েছে। যে দৃষ্টিতে আমরা সেই বৈদুর্য মণিকে দেখব সেই রংটা আমাদের কাছে দেখা যায়। ইংলিশে বলা হয় বিবজা বলা হয়। 7টা রং সেখানে রয়েছে। ঠিক তদ্রূপ গৌর সুন্দর তো আমাদের তিনি প্রেম প্রদান করছেন। কেউ কেউ বলেন যে কেউ দাস্যরসের ভক্ত, তাকে চৈতন্য মহাপ্রভু কি তাকে গোপী দিয়ে গোপী বানিয়ে দিবেন? বলে না, হনুমানের অবতার হলেন হরি, মুরারি গুপ্ত। স্বয়ং মহাপ্রভু বললেন মুরারি তুমি তো রামচন্দ্র উপাসনা করছো, রামচন্দ্র অপেক্ষা কৃষ্ণের বিশেষ গুণ রয়েছে। হ্যাঁ, আমরা বলি না যার মধ্যে বেশি সেখানে চলি। হ্যাঁ, কৃষ্ণের উপাসনা করো। কিন্তু মুরারি গুপ্ত কি বললেন? অন্তে মুরারি গুপ্ত কি বললেন? মুরারি গুপ্ত বললেন
যে আমার মাথাকে শিরকে আমি রামচন্দ্রের চরণে নিজেকে বেচে দিয়েছি। হ্যাঁ, স্বাহা। হ্যাঁ, যখন রামচন্দ্রের চরণে যখন সেবে দিয়েছে, আর তার থেকে আমরা নিতে পারি না। হ্যাঁ, দেখুন মুরারি গুপ্ত তিনি রাধাকৃষ্ণের উপাসনা করলেন না। স্বয়ং মহাপ্রভু বললেন, মুরারি তোমাকে রাধাকৃষ্ণ উপাসনা করতে হবে না, তুমি রামচন্দ্রই রাম সীতারই উপাসনা করো। এইগুলো দেখানো হয়েছে। এই যে ঠিক তদ্রূপ ওই চৈতন্য মহাপ্রভু যে প্রেম প্রদান করছেন, যার যেরূপ আধার, সেই আধারের অনুসারে তিনি তাকে প্রাপ্ত করছেন। চৈতন্য মহাপ্রভু যে উদার্যময় বিগ্রহ, তিনি এই প্রেমকে সকলকে তো দিচ্ছেন। গুরুদেব উদাহরণ দিয়েছেন যে বর্ষা তো হচ্ছে, পাহাড়ের উপরে বর্ষা হচ্ছে, কিন্তু পাহাড়ের উপর থেকে বর্ষাটা কোথায় চলেছে, জলগুলো কোথায় চলে আসছে? পাহাড়ের তলদেশে। হ্যাঁ, কেন না? ওখানে আধার নাই, ওখানে জল ধারণ হচ্ছে না। হ্যাঁ, ঠিক তদ্রূপ জীবের যে রূপ স্বরূপ রয়েছে, যে আধার রয়েছে, সেই আধার অনুসারে তিনি সেইটাকে তিনি প্রাপ্ত করবেন। অনেকে বলেন যে যেমনি সং তেমনি রং, বা যেমনি রং তেমনি সং, এসে নয়। এগুলো হচ্ছে ঠিক কথা নয়, অপসিদ্ধান্ত। নারদ ঋষি তো কতকে ভক্তকে দীক্ষা দিয়েছেন। হ্যাঁ, ধ্রুবকেও দীক্ষা দিয়েছেন, প্রহ্লাদকেও দীক্ষা দিয়েছেন, পাণ্ডবগণকেও তিনি সঙ্গ দিয়েছেন। গোপী সব গোপী হয়েছে কিনা? নারদ ঋষির কথা বলেছে, তিনি নারদীয় গোপী বলা হয়েছে ওখানে। কুসুম সরোবরে তিনি অনেক কঠোর আরাধন করে তিনি নারদীয় গোপীর কথা সেখানে কথা বলা হয়েছে। তিনি তো ধ্রুব মহারাজের কথা, গোপীর কথা শোনা যায় না, প্রহ্লাদের কথা, গোপীর কথা শোনা যায় না। পাণ্ডবগণ গোপী হয়ে গিয়েছেন, পাণ্ডব স্বরূপে তরে হবে না। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, হ্যাঁ, এরা গোপী হতে। কঠোর তপস্যা করলে রাধাকুণ্ডে, কে বলে কৃষ্ণকুণ্ডের কাছে গিয়ে, কিন্তু সব গাছ হয়ে তো করলেন, কিন্তু হয় নাই। এগুলো দেখানো, শাস্ত্রের বিচার দেখানো হয়েছে। কেবল সঙ্গের দ্বারা হয় না, সঙ্গের দ্বারা কি আমাদের চিত্ত নির্মল হয়, পবিত্র হয়, পাত্রত্ব আসে সেখানে। এই জন্য আবার একটা উদাহরণ দিলেন, যেমন সাত্ত্বিক নক্ষত্রের জল বিভিন্ন স্থানে পড়ে, সেখানে সেই বস্তু, বিভিন্ন বস্তুগুলো সেখানে প্রকট হয়। একই সাত্ত্বিক নক্ষত্রের জল হাতির মাথার উপর পড়লে কি হয়? গজমুক্তা হয়। হ্যাঁ, সাপের মস্তকের উপর পড়লে সেখানে কি হয়? সর্পমণি হয়। হ্যাঁ, আবার ওই ওয়েস্টার্ন ঝিনুকের মধ্যে পড়লে সেখানে হয় মুক্তা হয়। একই সাত্ত্বিক নক্ষত্রের জল বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে পড়ছে, সেখানে ফলগুলো সেখানে হয়ে যাচ্ছে। এগুলো অনেকে অপপ্রচার করছেন, বলে চলো এক সব মধুর রসের ভক্তের সঙ্গ করলে তুমিও সব গোপী হয়ে যাবে না, জীব স্বরূপে যা আছে। এই জন্য বলছেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহ উদয়। ওটা ফিক্স আছে, পোটেনশিয়াল রূপে জীবের মধ্যে রয়েছে। ভক্তের সঙ্গ আদি দ্বারা ধীরে 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 সেগুলো হচ্ছে প্রকাশিত হবে। যদি স্বরূপে না থাকে তাহলে সেখানে হবে না, এইটার কথা বলা হয়েছে শাস্ত্রের মধ্যে। এই জন্য বলছেন চৈতন্য মহাপ্রভু কৃপা করে তিনি যে প্রেম প্রদান করছেন, সকলকে তিনি প্রেম প্রদান করছেন, যে কথা আমাদের রূপ গোস্বামী পাদ বর্ণন করেছেন। অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলো সমর্পায়তু উন্নত উজ্জ্বল ভক্তি শ্রম পরিপূর্ণ সুন্দর কদম সন্দীর্পিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন। এই শচীনন্দন গৌর হরি কত করুণাময়, তিনি অকাতরে বিচার না করে সকলকে তিনি এই প্রেম বাড়ি প্রদান করছেন।
প্রেমামৃত সবকে তিনি দিচ্ছেন। এত সুন্দর গৌর হরি, তিনি ঔদার্যময় বিগ্রহ, তিনি বিচার করছেন। এই জন্য ঔদার্য কাকে বলে? যিনি বিচার করেন যোগ্যতা অযোগ্যতা বিচার না করে, পাত্র পাত্রতা বিচার না করে তিনি সবকেই, তিনি সকলকে তিনি প্রদান করছেন। এই জন্য সচিনন্দন গৌর হরির যে করুণা, তার যে করুণা শক্তির যে অবাধ গতি, লাগাম ছেড়ে দেওয়া, যে ঘোড়াকে যেমন লাগাম ছেড়ে দিলে ঘোড়া যতদূর পর্যন্ত দৌড়তে পারে, লাগামহীন ঘোড়ার দৌড় চলছে, এটা হচ্ছে তার করুণা শক্তির কথা বলা হয়েছে। তিনি এত করুণাময়, অন্য কোনো অবতারের মধ্যে দেখা যায় না। এই যে বলছে অবতার সার, যত অবতারগণ রয়েছেন, চৈতন্য মহাপ্রভু কৃপা করে সবকে তিনি দিচ্ছেন। যে যেমন অধিকার, সেই অধিকার অনুসারে তিনি সেই প্রেমকে তিনি প্রাপ্তি করছেন। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুবৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। हरे कृष्णा। कल परिक्रमा जो है, कल मंगल आरती के बाद ही 5 बजे हम लोग निकलेंगे। मोदद्रुमद्वीप, जन्नुद्वीप और मोदद्रुमद्वीप जाएंगे। कल के परिक्रमा मंगल आरती परे बेरबे प्रथमे जन्नुद्वीप, तारपरे मोदद्रुमद्वीप जाबे और तारपरे मटे फिरे आसबो। टुमारो परिक्रमा विल गो जस्ट आफ्टर मंगल आरती, यू विल गो टू जन्नुद्वीप एंड मोदद्रुमद्वीप एंड वी विल कम बैक टू द मठ। कल वापसी में जो है कीर्तन के साथ साथ ये होली जो है वो मनाई जाएगी, रंगों के साथ थोड़ा सावधानी से। और रात को भी जो है पूरे मंदिर को एकदम गुलाल से मत भर देना, फिर साफ करने में दिक्कत होता है। बड़े ही शिष्टाचार से करना सब कुछ, ठीक है। गौर प्रेमानंदे हरि हरि बोल। परसों दिन गौर पूर्णिमा है, तो पूरा दिन व्रत रहेगा उस दिन, ठीक है।